গুড মর্নিং। আজ আমাদের লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে। সবাইকে আমাদের রবিবারের সকালবেলার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনায় স্বাগত। কারা কারা জয়েন করতে পারছো একটুখানি জয়েন করে আমার সাথে হাই হ্যালো একটু করে নাও। আমরা শুরু করব প্রণাম মন্ত্র দিয়ে আমাদের পরবর্তী ঠাকুরের কথা। যতটুকু হয়েছিল গতকাল আমরা তারপর থেকে শুরু করব। আমাদের প্রণাম মন্ত্র দিয়ে আমি শুরু করছি, কারণ দেরি হয়ে যাবার জন্য আমি খুব বেশি সময় নষ্ট করতে চাই না। শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার থেকে আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। গুড মর্নিং মিতাদি। আমরা গতকাল বেশ গত সপ্তাহ থেকেও আমরা ঠাকুরের কিছু যে কারণে মানে আমাদের অবতারদের প্রয়োজন সেই প্রসঙ্গেই কিন্তু প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা শুনছিলাম ঠাকুরের শ্রীমুখ থেকে। সেখানে ব্রাহ্ম সমাজে এবং বিভিন্ন ভক্তর প্রশ্নের উত্তরে তিনি আমাদের গৃহীদের জন্য, আমাদের প্রতিদিনকার জীবন নির্বাহের জন্য আমাদের কিভাবে চলা উচিত এবং কিভাবে আমাদের সংসার ও আধ্যাত্মিকতাকে আমাদের একসাথে পালন করা দরকার, কিভাবে মানে কি উপায়ে সমস্ত এই ব্যাপারগুলো তিনি আলোচনা করছেন। এবং আগের দিন আচার্যের কাজ কি, আচার্য কতটুকু করতে পারে, কাকে আচার্য বলে, সেই বিষয়গুলো দিয়েছেন। এবং ঈশ্বরী যে গুরু সেই কথা তিনি বলেছেন। আর ব্রহ্মজ্ঞান অর্জন করতে গেলে আমাদের প্রতিবিম্বটাই যে শেষ কথা নয়, প্রতিবিম্ব দেখে মন যদি ভরকে যায় যে এইটুকুই আমার জার্নি ছিল, তাহলে সেটা যে আমরা ভুল করে ফেলবো, এইটা তিনি বলেছেন। প্রতিবিম্বর পরে আসল দেখবার জন্য প্রতিবিম্বকে ধরেই যে আমাদের এগিয়ে যেতে হবে, সেই কথা তিনি আলোচনা করেছেন ব্রাহ্ম সমাজের লেকচার না, তিনি ব্রাহ্ম সমাজে তিনি ডিসকাস করেছেন এই কথাটা বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে। এবং আদ্যাশক্তি বা পরমা প্রকৃতি যে পরম ব্রহ্ম, সে কথাও তিনি পরিষ্কারভাবে বুঝিয়েছেন তার বিভিন্ন সহজ সরল ব্যাখ্যার মাধ্যমে, উদাহরণ দিয়ে দিয়ে। তাহলে ব্রাহ্ম ভক্তরা যদিও নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এবং তাদের ধারণা, আমি জানি না ধারণা কি ছিল, কিন্তু ঠাকুর তাদেরকে বলছেন যে তোমরা যদি মনে করে থাকো যে যেহেতু তোমরা নিরাকার ব্রহ্মের উপাসনা করছো তার মানেই তোমরা জ্ঞানী, তা না, তোমরা আসলে ভক্ত। যারা জ্ঞানী তারা যেভাবে বিশ্বাস করে আর ভক্ত যে সে যেভাবে বিশ্বাস করে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো সেই কারণে জ্ঞানী জগৎ হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আর গুড মর্নিং জাহারুল। আর আমি তুমি সব স্বপ্নবৎ, এইটা হচ্ছে জ্ঞানীর ধারণা, কিন্তু তোমরা তো সেটা করছো না। সুতরাং তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরের কাছে নিজের কৃতজ্ঞতা স্বীকার করছো, ঈশ্বরের কাছে তোমরা মাথা নত করছো, সুতরাং তোমরা ভক্ত, ভক্তিপথের প্রতি। এরপর থেকে আমরা আসছি ব্রাহ্ম সমাজে বিদ্বেষ ভাব। তিনি অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। ঠাকুর আমাদের মানুষের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য ভক্তি পথের উপায় অবলম্বন করতে বলেছেন, কারণ
তিনি বলছেন জ্ঞান পথ অতি কঠিন, কর্মপথেও মানে পা হড়কে যাওয়ার সম্ভাবনা থাকে, নিষ্কাম কর্ম করা সাংঘাতিক কঠিন। সহজ হচ্ছে ঈশ্বরের সাথে যদি একটা সম্পর্ক পাতিয়ে নেওয়া হয়, সেটা মা সম্পর্ক, বন্ধু সম্পর্ক, প্রেমিক সম্পর্ক, যে কোনো একটা ভালোবাসার সম্পর্ক, যার কাছে আমরা সহজ হয়ে মনের কথা বলতে পারবো, যার কাছে আমরা, কারণ ঠাকুর তো মন দেখেন, ঠাকুর কিন্তু, ঈশ্বর কিন্তু দেখেন না যে তুমি তাকে কত ধন দৌলত দিয়ে কত শ্রেষ্ঠত্ব তাকে দিচ্ছ, তিনি শ্রেষ্ঠত্ব দেখেন না, তিনি দেখেন মন, যে সেইখানটাতে শ্রেষ্ঠত্ব আছে কিনা। তো ন্যাচারালি আমরা একটা মানে খুব উঁচু জায়গায় রাজাকে আমরা যেমন তাকে ভক্তি করতে পারি, তাকে আমরা মাথায় তুলে রাখতে পারি, কিন্তু তার কাছে প্রাণ মন খুলে যে বিলিয়ে দেওয়া, সেটা আমরা পারি না। শ্রীকৃষ্ণ সবসময় ওই জন্য আমাদের তাঁর লীলাতে সবসময় তিনি বৃন্দাবন লীলাকে বিশাল প্রায়োরিটি দিয়েছেন, বা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, কারণ সেইখানে একমাত্র গোপীরা শ্রীকৃষ্ণকে কখনো যে তুমি প্রভু, তুমি রাজা, তুমি অমুক এরকম ভাবে কখনো দেখেনি। তার কাছে প্রাণ মন খুলে তুমি আমাদের একজন, এই কাছের ভাব কিন্তু ঈশ্বর সব থেকে বেশি পছন্দ করেন। সুপ্রভাত পলি, দেরি আমারও হয়েছে, তোমাদের দেরি হয়নি। তো সেই কারণে বলছেন যে ঈশ্বরকে যদি, তিনি অন্তর্যামী, তাকে সরল শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। সেই কারণে ঈশ্বরের কাছে আকুল হয়ে প্রার্থনা করতে হয়। আমি বুঝতে পারছি না, সত্যি কথাই তো, দেখো আমরা যে পার্থিব জগতে যাতায়াত করছি, কেউ চাকরি করছি, কেউ টিচারি করছি, কেউ বিভিন্ন রকম যে সংঘাতের সাথে সম্মুখীন হচ্ছি, সংসার করতে গিয়ে ছেলেপিলে মানুষ করতে গিয়ে কত সংঘাত, সবকিছু কি আমরা বুঝতে পারি? আমরা কিছুই তো বুঝতে পারি না। কেন হলো? আমি তো ভাবছি যে আমি ঠিকই করছি, তাহলে ওই লোকটা কেন এরকম করলো, কি আমি এরকম ঠকলাম কেন, কত কিছু আমরা বুঝতে পারি না। তাহলে সেই কারণে বলছেন যে শুদ্ধ মনে প্রার্থনা করো। যা প্রার্থনা করা হয় এটাও কিন্তু প্রমাণিত সত্য, যে ধৈর্য ধরে তার কাছে শুদ্ধ মনে প্রার্থনা করলে তিনিই সব বুঝিয়ে দেবেন। মানে কিভাবে বোঝাবেন? তিনি সামনে এসে দর্শন দিয়ে বুঝিয়ে দেবেন এটা না, সেটাও হয় অনেক ওপর লেভেলে গেলে হয়, কিন্তু এখানে তিনি বলছেন যে এমন সিচুয়েশন তিনি করে দেবেন, এমন ঘটনা তোমার চোখের সামনে ফেলে দেবেন, কারণ অঘটন ঘটন পটিয়েছি তো তিনিই তো আমাদের সমস্ত কিছু নির্ধারণ করছেন। তাহলে এমন কিছু জিনিস সামনে ফেলে দেবেন যে তোমার ঠিক মনের মধ্যে, আরে এটা তো এরকম হলো, কিন্তু আমরা মূর্খ বলে আমরা বুঝতে পারি না, আমরা ভাবি যে এটা কাকতালীয়, বা হঠাৎ করে আমার সামনে হয়ে গেছে তাই আমার জ্ঞানটা এসে গেল, কিন্তু সেটা একটাও কাকতালীয় না, প্রত্যেকটা কিন্তু ডিসাইডেড এবং ভীষণভাবে মানে পূর্ব নির্ধারিত। ঈশ্বর যদি মনে করেন এর প্রার্থনায় আমার এটা এর এই পদার্থটার বা এই বিষয়টা বা এই জ্ঞানের যোগ্য, তিনি ঠিক সেই রকম সিচুয়েশন তৈরি করে দেন। আমি সবসময় বলি, যারা আমাদের এই যে প্রতিদিনকার আমরা 8:30টার সময় আসছি, এই যে প্রতিদিন আসছো, আমার ধারণা কোনো না কোনো সময় নিশ্চয়ই তোমাদের অন্তর্মন থেকে, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তোমরা সবাই ঈশ্বরের প্রতি একটা টান অনুভব করেছিলে, বা তার অনুপস্থিতিকে অনুভব করেছিলে। তিনি যেন তোমাদের জীবনে আসেন, বা কোনো একটা জীবনের কিছু একটা দুর্ঘটনা, জীবনের কিছু একটা অসুখ, কিছু একটা কারণে তোমাদের মনে হয়েছিল যে কিভাবে এইটার থেকে মুক্তি পাবো, এই অসুবিধাটাকে কি করলে হবে। দেখো, ঈশ্বর তোমাদেরকে কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কেউ কাউকে চিনি না, খুব কম জনের সাথেই পরিচয় আছে, কিন্তু একটা কোথায় যেন আমরা যোগসূত্র অনুভব করি এই শাস্ত্র আলোচনার মাধ্যমে। তো এইটা কিন্তু ঈশ্বর এইভাবে করে দেন, সেটাকে আমাদের বুঝতে হবে যে ঈশ্বর কখন হাত ধরছেন। তাই বলছেন অহংকার ত্যাগ করে তার শরণাগত হও, সব পাবে। কি ত্যাগ করতে হবে? অহংকার ত্যাগ করতে হবে, সবসময় আমি ভাবটা ত্যাগ করতে হবে। আপনাতে আপনি থেকেও মন যেও না কো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে। ভেতরে ভেতরে সব নিজের ভেতরে আছে। তাহলে দেখো, এই গানটার মাধ্যমে
তিনি উপদেশ দিচ্ছেন ভক্তির, যে বলছেন তোমরা ভক্তি পথে চলো, এটা সহজ। কিন্তু এই গানটাতে কি থাকলো? গানটার মধ্যে কিন্তু রয়েছে বেসিক্যালি বিশাল বেদান্ত বা যৌগিক অবস্থা। নিজের অন্তঃপুরে খোঁজার জন্য যোগক্রিয়া ছাড়া আর কি দিয়ে পারবো? তাহলে যোগ, ভক্তি, কর্ম, জ্ঞান একটা সময় কিন্তু সব মিলেমিশে এক হয়ে যায়। তাই বলছেন যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। নিজের ভেতর দেখো, নিজের ভেতর। গীতাতেও তাই বলছে, কথামৃতেও তাই বলছেন, যে নিজের ভেতর দেখো। কত প্রথমে ময়লা উঠে আসবে, কাদা উঠে আসবে, তারপর ধীরে ধীরে শুদ্ধ জিনিস। যেমন যখন সমুদ্র মন্থন হয়েছিল, কত কি উঠে এসেছিল। সে একবার মহালক্ষ্মী উঠে আসছেন, একবার হাতি ঐরাবত উঠে আসছেন, একবার অমৃত তো সবার লাস্টে গরল উঠে আসছে। তাহলে আমাদের ভেতরেও কিন্তু এই সমুদ্র মন্থন মানেটা কি? আমরা যৌগিক ক্রিয়ায় পড়েছি না, সমুদ্র মন্থন পুরো জিনিসটার মানে হচ্ছে অন্তরে মন্থন। মন্থন মানে এই যে ঘুরাতে ঘুরাতে ঘুরাতে, মানে যেভাবে কাপড় কাচা হয় ওয়াশিং মেশিনে, এই ঘুরাতে ঘুরাতে। এই মন্থন দণ্ডটা কি আমাদের ভেতরে? আমাদের প্রাণবায়ু বা শ্বাস বায়ু, যা দিয়ে আমরা এই মন্থনটা করব। কোন সমুদ্র? অন্তরস্থ সমুদ্র। তাহলে এইটা কি হলো? ক্রিয়াযোগের কথা তিনি এখানে বলে দিলেন। তাহলে কি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। পরম ধন ওই পরশমণি, যা চাবি তা দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। তাহলে কত সুন্দর সুন্দর জিনিস আমাদের ভেতরে রয়েছে। আমাদের ভেতরে গেলে হিরে মাণিক্য ধন দৌলতের পাহাড় পড়ে রয়েছে। আমরা বাইরে দুটো চারটে কয়লা খনি দেখে আমরা লাফালাফি করছি। তাহলে তার থেকে কোটি কোটি গুণ জিনিস তো আমার ভেতরে রয়েছে, সেটা তো আমরা কোনোদিনও খুঁজি না। আমরা সবসময় কি করি? আমাদের বাইরের জগৎটা নিয়ে এত বেশি নিজেকে মগ্ন করে দিই, আমরা মনে করি যে ওইটা আমি না থাকলে চলবেই না, ওটাই আমার আসল। এবং ওইটা করতে গিয়ে জীবনের 24 ঘন্টা এক একটা দিনে আমরা যদি অ্যাভারেজ বলছি, অ্যাভারেজ যদি 70-75 কি 80 বছর বয়স অব্দি, জেনারেলি অ্যাভারেজ বলতে গেলে 75 বছর অব্দি আমরা যদি বাঁচি, এই এতগুলো বছর আমরা কতগুলো অযৌক্তিক জিনিসের মধ্যে, এই ছেলে, সংসার, টাকা পয়সা, গয়নাগাটি, সাজ পোশাক, কত পার্লার, গাড়ি, বাড়ি, এই দিয়ে সময় কাটিয়ে দিলাম। এর থেকে যে কোটি গুণ দামি জিনিস আমার ভেতরে রয়েছে, সেটা আমরা জীবনে কোনোদিন দেখতে পেলাম না। যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে, ঠাকুর কিন্তু দেখো গৃহীদের জন্য জ্ঞান দিচ্ছেন। গৃহী কিভাবে করবে, কিভাবে লোক চিনবে। দেখো আগের দিন আমরা কিন্তু পড়েছি কিভাবে সাধুকে চিনতে হয়। যে কোনো লোকের কাছে মাথা নত করলাম, আর যে কোনো গেরুয়া দেখলেই গলে গেলাম, এটা না। তিনি কি বলছেন? যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে। আমরা তো তাপিত জগতের মধ্যে বাস করছি। আমাদের পক্ষে কোনো কিছু চিনে ওঠা, কোনো কিছু বুঝে ওঠা, কি করব, শাস্ত্র সবাই আমরা পড়তে পারি না, কিন্তু ঠাকুর সবার জন্য সহজ করে বলে দিচ্ছেন। ঠাকুরের এটাই বিশেষত্ব ছিল, তিনি অতি কঠিন বেদান্ত এত সহজভাবে প্রাকৃতিক উপমা দিয়ে দিয়ে বলতেন যে পুরো জিনিসগুলোই কিন্তু সহজ হয়ে যেত। তাই বলছেন যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, সবার সাথে ভালোবাসা। বিদ্বেষ ভাব আর রাখবে না। তাহলে বিদ্বেষ ভাবটা রেখে কি হয়? আমিও তুমি রেখে কি হয়? মনে আনন্দ পাওয়া যায় কি? হয়তো দেখবে খেয়াল করে, সামনের কোনো একজন মানুষ আমার সাথে অন্যায় করেছে, আমার মনের মধ্যে তার প্রতি রাগ আসলো, তার প্রতি বিরক্তি আসলো, দুটো কথা শোনালাম, লাভ কি কিছু হলো? কিছু কি লাভ হলো? সে যে কথাটা শুনিয়েছে আমার কান থেকে কি চলে গেল? জীবনে কোনো না কোনো একটা সময় দেখবে আমাদের মেমোরি কিন্তু ভীষণ তীব্র হয়, ঠিক কথাটা মনে আসবে। আবার যে বলেছে তারও বিশেষ কি কিছু ঘটলো, তোমার কাছ থেকে দুটো যদি কথা শুনে চড়থাপ্পড় খায়, সে তোমার উপর আরো রাখবে। তো বিদ্বেষ ভাব তো হলো, বুঝলাম, শাস্তি টাস্তিও দেওয়া হলো, তোমার লাভ কি কিছু হলো? তুমি কি কিছু গেন করলে?
আমি ভাবলাম যে আমি ওকে কথা শুনিয়ে দিয়ে মনে একটা আত্মতুষ্টি হলো, ও আমাকে শুনিয়েছিল, আমি ওকে শোনালাম, একটা তুষ্টি তো হলো। সত্যি কি হলো? যদি আত্মতুষ্টি হয় তাহলে কথাটা মনেই তো থাকার কথা না, হয়ে গেছে তো, শোধবোধ হয়ে গেল, টাকা দিলাম, টাকা নিলাম, এই তো শোধবোধ হয়ে গেল। কিন্তু তা তো হয় না, আমাদের মনের মধ্যে কাজ করতে থাকে। তার মানে কি, আমরা শান্তি পেলাম না, আমাদের আনন্দ হলো না। কিন্তু যদি আমি অন্তর থেকে তার প্রতি ওই রাগ বিদ্বেষ ভাবটা সরিয়ে দিয়ে থাকি, সে হয়তো আমার সাথে মিশলো না, সে হয়তো আমাকে শত্রু চোখেই দেখলো, আমার ভেতরটা কিন্তু দেখবে পরিষ্কার হয়ে গেল, যে আমি বাবা কোনো ইয়েতে নেই, ও কি মনে করছে না করছে, আমার যা করার আমি করলাম। মন কিন্তু ফুরফুরে। দেখবে এই ধরনের মানসিকতা যাদের থাকে তারা ঝটপট ঝটপট করে আনন্দে একটা লাফাতে থাকে, সবসময় একটা প্রাণবন্ত একটা ছটফটে ভাব। এই ছটফটে আর দুরন্ত ছটফটে দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা আনন্দ ভাব। তাহলে এই আনন্দ ভাবে কারণে তাহলে আমি কোনটা চাই? মনের ভেতরে ঘোঁট পাকাতে চাই, মন গুমড়ে গুমড়ে বসে বসে দাঁত খুঁজছি আর মনে মনে ভাবছি যে ও এরকম করলো, ভেতরে ভেতরে আরো চিন্তার জাল আমরা তৈরি করতে থাকলাম, আনন্দ পেলামও না। সেই মুহূর্তে কেউ যদি এসে আমার গলা জড়িয়ে ধরে, তখন তাকে হয়তো একটা ঝাটকা মারলাম, ভাল লাগছে না, কারণ মনের ভেতরে তো ঘোঁট পাকছে। তাহলে আমি নিজে শান্তিতে নেই, অন্যকেও শান্তি দিতে পারবো না। তার থেকে আমি যদি বিদ্বেষ ভাবটাই সরিয়ে দিই, কোনো রাগের ব্যাপার নেই, মন আনন্দ, প্রাণ খুলে হাসো। তাই বলছেন ও ব্যক্তি, কারণ ব্রাহ্ম সমাজে তো এই ধাক্কাধাক্কিটা হয়েছিল আর কি, মানে নিজেদের মধ্যে একটা, যেহেতু গোষ্ঠী আমাদের মানুষদের তৈরি, তা একটা গন্ডগোল পাকবেই। তো সেই রকম হওয়ার জন্যেই তিনি এই উপদেশ দিচ্ছেন। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাক ছিটকে ঘৃণা করো না। তাহলে আমাদের কাছে এই উপদেশটাও কিন্তু বিশেষ প্রয়োজন। আমরা কাউকে ঘৃণা করব না, সর্বধর্ম সমন্বয়, এইটাকে বলে সেকুলারিজম। আমরা সেকুলারিজমের ভুল মানে করে ফেলছি, কিরকম, যে নিজের ধর্মকে ঘৃণা করে অন্য ধর্মকে অ্যাডাপ্টেশন, এটাকেই আমরা সেকুলারিজম মনে করি। যখন কি বলে, এক একটা উৎসব আসে, আমাদেরই ভাইরা হিন্দু, তারা জন্ম হিন্দু, তারা কি করছেন, তারা নিজেদেরকে স্মার্ট, এবং তারা মানে আমরা সেকুলারিজমে বিশ্বাসী, এইটা প্রমাণ করার জন্য কি করছেন, আমার ধর্মের বারণগুলোকে না শুনে পরধর্মে গিয়ে তাদের জিনিস গ্রহণ করছেন, যেটা আমাদের ধর্মে উচিত নয়। এমন কিছু খাবার খাওয়া হচ্ছে, এমন কিছু কাজ করা হচ্ছে যেটা আমাদের ধর্মের নয়। তার কোথায় সেকুলারিজমে বলা হয়েছে, বা ঠাকুর এই যে বলছেন যে তুমি তোমার ধর্মটা মেনো না, কিন্তু অন্য ধর্মকে তুমি প্রায়োরিটি দাও, এটা তো বলেননি। কি বললেন তিনি? তুমি বিদ্বেষ রাখবে না, ও ওর মতো, সে তার মতো, আমি আমার মতো। নিজেরটাকে যে রক্ষা করতে পারে না, যেমন মাইকেল মধুসূদন তো একজন খেলাখেলি লোক ছিলেন না, ওই রকম একজন প্রবল, মানে জ্ঞানী, প্রবল প্রতাপান্বিত একজন কবি, তাকে কিন্তু ঠাকুর কিন্তু খুব একটা মুখ খুলতে পারেননি তার কাছে। তার কারণ হচ্ছে তিনি ওই যে ধর্ম ত্যাগ করেছেন, যে নিজ ধর্ম ত্যাগ করে পরধর্মে যায়, হ্যাঁ, তার জন্য তো জীবন কখনো শান্তিময় হতে পারে না, এবং সে সমাজের কাছেও আলটিমেটলি কিন্তু নিচুই হয়, মানে সমালোচনার পাত্রই হন, কোনো ভালো কিছু হয় না। ওই যে বলছেন না, পরধর্ম ভয়াবহ, ময়ূর পুচ্ছধারী কাক, যে কেউ তাকে নেবে না। কিন্তু ঠাকুর কি বলছেন, সেটাকে পরিষ্কারভাবে মানতে হবে, যে কোনো কাউকে ঘৃণা করে, ও নিরাকারবাদী না, ও সাকারবাদী, ও হিন্দু না, ও খ্রিস্টান, এই সব নিয়ে নাক সিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, যাকে খ্রিস্ট ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন, তিনি তার বাবা মার কাছ থেকে সেই সংস্কার পেয়েছেন, যাকে হিন্দু ধর্মে ঢুকিয়েছেন তাকে সেইভাবে দেখা দিয়েছেন। সবই তো আলটিমেটলি মায়ের লীলা। আমি মা বলছি, সে গড বলছে, আরেকজন হয়তো আরেকটা কিছু বলছে। তাই বলছে সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যতদূর পারো,
কথাগুলো মনে করতে হবে। ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে। এর আগেই কিন্তু মানুষ যে ভিন্ন প্রকৃতির হয় সেটা তিনি আগে বলেছেন। মানুষের প্রকৃতি ভিন্ন ভিন্ন, সেটাকে জানবে, সেটা বুঝতে হবে। তা বুঝবো কি দিয়ে? আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝা কি সম্ভব? সবাই বলে তোমাকে আমি বুঝে গেছি, তোমার মায়ের থেকে ভালো আমি জানি, তোমার থেকে ভালো আমি তোমাকে চিনি। কেউ কাউকে বুঝতে পারে না যদি না তার মধ্যে সেই লেভেলের দৃঢ় শাস্ত্র জ্ঞান থাকে। শাস্ত্রই শস্ত্র। তাহলে এই জ্ঞান দিয়ে তবেই তার একজনের ভেতরে ঢোকা যায়। তাই কি বলছেন? ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সাথে মিশবে। আজকে যে মাতাল, তাকে গিয়ে আমি যদি হরিনাম শোনাতে যাই, সে কোনোদিনও আমার বন্ধু হবে না, সে বরং উল্টে আমাকে দুগা মারতে আসবে। কিন্তু যদি আমার মনে হয়ে থাকে যে আমাকে তার পরিবর্তন ঘটাতে হবে, তখন আমি কি করব? আমি আগে তার মতন করে মিশবো, কিন্তু আমার মধ্যে দৃঢ়তা থাকবে। তার মতন মিশতে গিয়ে আমি বয়ে যাব না। তার প্রকৃতি জেনে তার মতো মিশবো। তার মতো মিশবো মানে নিজেও মদের গ্লাস হাতে নেব বলছি না, তার মতন করে তাকে, সে যেভাবে কথা বলছে আর কি, সেই পথে গিয়ে গিয়ে আস্তে 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 তার মোড় ঘুরাতে হবে। তারপরে কি বলছেন? যত দূর পারো, আমি আমাকে বিকিয়ে দিয়ে মিশবো না, যত দূর পারো ওইটুকু অবধি গেলে আমার যে প্রকৃতি, আমার যে গুণ, আমার যে জ্ঞান, সেটা বা এই সব কিছু আমাদের বজায় থাকবে। তারপরে গেলে আমার নিচে নামতে হচ্ছে, সুতরাং আমি তারপরে যাব না। তাই যত দূর পারো ততটুকুই মিশবে আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করো। নিজের ঘরে মানে আত্মারামের ঘরে, ভেতরে নিজের ঘর। এটাই একমাত্র আমার ঘর, আমার ভেতরে। সংসারের বাড়িতে ঢুকলাম, যদি বলি আমার ঘর, বাড়িতে হয়তো বউ প্রচন্ড অশান্তিময়, ছেলে হয়তো বয়ে গেছে, মেয়ে হয়তো এমন একটা কাণ্ড করে বসেছে যে আমি ছটফট করছি অশান্তিতে, তাহলে আমার ঘর কি করে হলো? মানুষ ঘরে গিয়ে তো শান্তি পায়, তাহলে সেটা আমার ঘর নয়, সেটা সাময়িক কর্তব্য। আমার ঘর হচ্ছে একদম ভেতরে। যখনই আমরা এগোবো, তিনি দুহাত বাড়িয়ে আমাদেরকে গ্রহণ করবেন, আয় বলে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞান দীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, এই যে জ্ঞান দিয়ে। তারপরে জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। তাহলে নিজেকে, আমার ভেতরের যে আমি, সেই আমিটাকে একমাত্র ভেতরে ঢুকলেই দেখতে পাবো। তিনি তো ভেতরে বসে আছেন। হয়তো আমাদের কুপ্রবৃত্তি, কুঅভ্যাস, কুচিন্তা, এগুলো শত্রু হিসেবে আমাকে আমার ঘরে ঢুকতে বাধা দিতে পারে, কিন্তু যদি সেই বাধা বিপত্তি সরিয়ে ঘরে গিয়ে একবার ঢোকা যায়, তাহলে কিন্তু নিজের সাথে একাত্মবোধ করা যায়। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যায় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনি থাকে। তাহলে ওইটাই আবার বলছেন যে রাখাল যখন গরু চড়াতে যাচ্ছে, তখন সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু যখন মালিক ডাকছে, ঠিক যে যার নিজের ঘরে পরপর চলে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের সংসারীদের জন্য, আমরা যখন বাইরে আসছি, কর্মক্ষেত্রে আসছি, আমাদের বিভিন্ন প্রয়োজনে স্বরূপ থেকে আমরা যখন বেরিয়ে আসছি, সবাইকে ভালোবাসবো। নতুন বিয়ে হলো, নতুন বউ শ্বশুর বাড়িতে গিয়েই আগে এ পর, ও ভালো না, ও খারাপ, এই সমস্ত চিন্তা ভাবনা করতে থাকলো। আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করলাম, আপনি কপনি, আমি আর আমার বর দুজন খুব ভালো আছি, এরকম না। যখন মিশবো, আমি সবার সাথে ভালো মতো মিশবো। তারপরে যখন নিজের ঘরে যাব একেবারে, তখন আমি আপনার ভেতরে একেবারে শান্তিতে থাকবো। তার আগে কি ভালোবাসা থাকবে না? অবশ্যই থাকবে। তারপরে বলছেন, সন্ন্যাসে সঞ্চয় করিতে নাই, শ্রীযুক্ত বেনিপালের অর্থে সদ্ব্যবহার। দেখো, এই কথাগুলোর মাধ্যমে ঠাকুর কিন্তু পূর্ণরূপে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের কিভাবে চলা উচিত, কাকে দেখে বোঝা উচিত। আজকে আমি যদি দেখি যে কোনো সন্ন্যাসী সঞ্চয় করছে, এইটার থেকে আমরা বুঝতে পারবো
যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। প্রত্যেকটা জিনিস তোমরা গীতা এবং কথামৃত এই দুটোকে যদি জীবনের অঙ্গ হিসেবে নাও, তাহলে জীবনে কোনোদিন কোনোভাবে ঠকতে হবে না, কোনোদিন কোনোভাবে ভুল পথে যাবে না, কোনোদিন কোনো অশান্তি ভোগ করতে হবে না, কোনো দুঃখ পেতে হবে না, কারণ ওয়েল প্রোটেক্টেড শাস্ত্র শস্ত্র হিসেবে আমাদের রক্ষা করবে। তাই বলছেন এখানে বুঝবো জ্ঞান দিয়ে সন্ন্যাসে সঞ্চয় করিতে নাই। রাত্রি 10টার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন। সঙ্গে দুই একজন সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়াইয়া আছে। বেনিপাল রামপালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। বেনিপাল: মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন। ঠাকুরের অনুমতিতে রামলালের জন্য খাবার দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নেই। ঠাকুর নিজের জন্য, বেনিপাল কিন্তু নিজের জন্য দিচ্ছেন না, ঠাকুরের সাথে দিচ্ছেন, সেটা রামলালের জন্য। ঠাকুর সেখানেও আঁতকে উঠলেন। তিনি বললেন যে ওতে আমার দোষ হয়, আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নেই, তুমি কিছু মনে করো না। বেনিপাল: যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ: আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। মানে আমি অর্থের প্রভু, আমার কাছে অর্থ থাকলো কি গেল আমার তাতে কিচ্ছু এসে যায় না। এই হচ্ছে মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। তাহলে আমরা কেউ কি অর্থের ব্যবহার জানি? আমরা অর্থের দাস হয়ে গেছি। যেখানে একটু অর্থ দেখাবে সেখানেই জিভ দিয়ে জল ঝরবে। এটা তো আমাদের মানে প্রকাণ্ড ভাবে বোঝা যাচ্ছে। যেই একটুখানি, এবং এইগুলোর ফায়দা পলিটিক্যাল লিডাররা নেয়, যে এদেরকে একটু টাকা দিলেই কিনে নেওয়া যাবে। আমাদের ভারতবর্ষে কত দুর্ঘটনা ঘটে গেছে, কত পরাজয় ঘটে গেছে এই সামান্য অর্থের বিনিময়ে নিজেকে বিকিয়ে দেওয়ার জন্য। যখন স্বাধীনতা সংগ্রামীরা যখন এক একটা জায়গায় লুকিয়ে থাকতেন, খবর দিত কে? নিজেদেরই ঘরের চর খবর দিত। কি জন্যে? সামান্য অর্থের বিনিময়ে। হয়তো 500 টাকার জন্য সে পুরো শেষ করে দিল। এরম কত ঘটনা আছে। তাহলে বেসিক্যালি অর্থ আমাদেরকে তুতু করে, যেমন আমরা কুকুর, অর্থ তুতু করছে, আয় আয় আয়, এইটা আমি আছি, ধরবি আয়। তাহলে ঠিক এইরকম ভাবে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় অর্থের কারণে। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার, ওই যে বললাম কুকুরের মতন। ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। তাহলে এই বেনিপালকে বলছেন, যেহেতু বেনিপাল যথেষ্ট পয়সাদার ছিলেন, কিন্তু সেই পয়সা তিনি কি কাজে ব্যবহার করলেন? ভক্তদেরকে খাইয়ে, তাদেরকে আনন্দ দিয়ে, বিভিন্ন জনকে দান করে তিনি কাজ করলেন। তো সেই কারণে বলছেন যে ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। এবারে ত্রয়োদশ খণ্ড, দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মনমোহন মহিমা প্রমুখ ভক্ত সঙ্গে। চলো ভাই, আবার তাকে দর্শন করতে যাই। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন অবারিত দ্বার। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো, তাকে দেখব। ঠাকুর যে কে অনেকের কাছেই ততদিনে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলছেন বালক স্বভাব সেই মহাপুরুষ। মহাপুরুষের ভাব তো বালক স্বভাবই হবে। তিনি মা ছাড়া কিছু জানেন না। অবারিত দ্বার, কি সন্ন্যাসী কি গৃহী, সবাইকে তিনি বলে দিচ্ছেন তুমি সন্ন্যাস তোমার ভাব,
তোমাকে কিভাবে চলতে হবে, তুমি গৃহী, তুমি সংসারী, তোমাকে কিভাবে চলতে হবে। কিভাবে চলতে হবে কেন বলছেন? আমি তো আমার মতো চলতেই পারতাম, কারণ তিনি হচ্ছেন পরম করুণাময়, আমাদের দুঃখ কষ্টে তিনি কাতর হন, তাই তিনি বলে দিচ্ছেন তুমি এইভাবে চলো, এখানে যদি গর্ত দেখতে পাও এইভাবে গর্তটা ডিঙোতে হবে, তুমি ওইভাবে চলো, এইভাবে চললে তোমার সামনে যে বোমাটা ফাটবে সেটার থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। তিনি আমাদের বাঁচানোর জন্য অবারিত দ্বার খুলে বসে আছেন, তাই বলছেন চলো চলো তাকে দেখব। অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁকি চড়ে, যার কথা শুনলেই বুক মন উদ্বেলিত হয়ে ওঠে। চলো ভাই অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা, সহাস্য বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। দেখো, আমরা কেউ শ্রীরামকৃষ্ণ হতে পারবো না, কিন্তু তার থেকে আমরা তার সন্তান, পরম ব্রহ্মের সন্তান, তিনি আমাদের যা উপদেশ করে গেছেন, যা বলে গেছেন, তার কণামাত্র তো আমরা ধারণ করে মানুষ তো হতে পারি। তিনি অহেতুক কৃপা সিন্ধু, প্রিয় দর্শন এবং ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা। ঠাকুরের এইটা বিশেষত্ব ছিল, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর তিনি প্রতি মুহূর্ত ঈশ্বরকে নিয়ে থাকতেন। এরকম আমরা কি থাকতে পারি? দেখো, আমরা 1 ঘন্টা নিজেদের 75 বছর কি 70 বছর কি কারোর 80 বছর, আমরা ওই জীবনের মধ্যে থেকে এত জীবন, 80 বছর কি কম সময় হলো, এর মধ্যে আমরা কত কিছু করে ফেলি। লেখাপড়া করলাম, বিয়ে করলাম, সংসার করলাম, চাকরি বাকরি করলাম, বাবা মার সাথে ভালো কি মন্দ করলাম, বন্ধু বান্ধব পেলাম, হারালাম, কত সমুদ্রের ঢেউয়ের মতো জিনিস এলো কি গেল। তারপরেও আমরা 1 ঘন্টা প্রত্যেক দিন 24 ঘন্টায় আমরা নিজেদের জন্য বার করতে পারি না। ঈশ্বরের কথা বলতে গেলে একটা মনের ভেতরে একটা কি যেন, এই কাজটা করে আসি, আচ্ছা এটা পরে শুনবো, এটা তো আছেই, এটা তো থাকলে পরে শুনবো, এইটুকুটা করে আসি, এই করতে থাকি। কিন্তু এই করতে গিয়ে যে সময় পেরিয়ে যায় পারি না সেটা জানতে। কিন্তু ঠাকুর কি ছিলেন? সারা দিন রাত তিনি ওই কথা আলোচনা করে যাচ্ছেন অক্লান্ত ভাবে। তাই বলছেন ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা। এটা কে পারে করতে? আর কার পারা উচিত? হয়তো ঠাকুরের মতো সারা দিন রাত ঈশ্বর প্রেমের কথা পারলাম না, কিন্তু যে সাধু সে তো আমাদের থেকে বেশি করবে, যে গৃহী সে তো কিছুটা করবে, কিন্তু করতে তো হবে। আজ রবিবার 26শে অক্টোবর 1884, হেমন্তকাল, কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, দুপ্রহর বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে বক্তেরা সমবেত হইয়াছেন। সে ঘরের পশ্চিমের গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা। যারা দক্ষিণেশ্বর গেছো নিশ্চয়ই দেখেছ। বারান্দার পশ্চিমে উদ্যান পথ, উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তাহার পরেই পোস্তা, তৎপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর প্রেমে ভক্ত মুখ দর্পণে মুখরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখ দর্পণে কেন? তার মানে কি? শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম, শ্রীরামকৃষ্ণের ভেতরে যে ঈশ্বর প্রেম রয়েছে তা ভক্ত মুখে দর্পণে, মানে ভক্তের মুখ যেন একটা আয়না, তার মধ্যে পড়ছিল। ঠাকুরের ভাব ভক্তের মধ্যে পড়ছে। তাই বলছে কি আশ্চর্য, আনন্দ কেবল ভক্ত মুখ দর্পণে কেন? বাহিরে উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে মুরারি চরণচ্যুত গঙ্গা বাড়ি করা বাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রভাসিত হইতেছিল। তাহলে এই যে আনন্দ, যার খোঁজে আমরা সারা দিন সারা জীবন কত কিছু করে ফেললাম। আমরা জিনিস কিনলাম আনন্দ পাওয়ার জন্য, আমরা ভালো পড়াশোনা করতে গেলাম,
ভালো আনন্দে থাকবো বলে, আমরা ভালো বিয়ে করলাম, ছেলেপিলে হলো, সবই কিন্তু আনন্দ। বেড়াতে গেলাম আনন্দ, যে আনন্দ পাবো। আমরা কি বেড়াতে যাই যুদ্ধ করার জন্য? না। আমরা কি বিয়ে করে সংসার করি দুঃখ পাবার জন্য? না, আমরা আনন্দ পাবার জন্য। আমরা ভাবি এটাতে আনন্দ হবে, ওটাতে আনন্দ হবে, তাই হাঁকলে বেড়াই। সেই আনন্দ যার খোঁজে আমরা এত দৌড়দৌড়ি করে বেড়াচ্ছি, সেই আনন্দ ভক্তের মুখদর্পণে এবং এই যে গঙ্গার বক্ষে, ফুলের মধ্যে, নীল নভমণ্ডলে, সমস্ত জায়গায় আনন্দ বিরাজ করছে। খেয়াল করে দেখবে, যখন আমাদের দুর্গাপুজো আসার আগে আগে দেখো, দুর্গাপুজোটা তো হয় 3 দিন 4 দিনের জন্য, কিন্তু তার একটা অ্যাটমসফিয়ার যেন 1 মাস আগের থেকে তৈরি হতে থাকে। ঠিক যেন আকাশে বাতাসে সব জায়গায় একটা পুজো পুজো ভাব। আমরা বাইরে বেরোলেই প্রকৃতি যেন সেই পুজোকে আগমন জানাচ্ছে। তো সেই ভাবটা আমরা যেমন অনুভব করতে পারি, ঠিক তেমনি এই যে আনন্দ সর্বত্র রয়েছে, সেই ভাবটা সবাই কিন্তু বুঝতে পারছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমত পার্থিবং রজ। উদ্যানের ধুলি পর্যন্ত মধুময়, মানে যারা আসছে তাদের ওই ধুলোটাও ভাল লাগছে, মানে কি যেন একটা আনন্দের ভাব। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলির উপর গড়াগড়ি দিই। এই মনোভাবটা কার হচ্ছে? এই মনোভাবটা কথামৃতকার শ্রীম বলছেন যে এই ইচ্ছাটা তার ভেতরে হচ্ছে, তার মানে আরো নিশ্চয়ই কারোর হচ্ছিল। ইচ্ছা হয় এই উদ্যানের এক পাশে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গা বাড়ি দর্শন করি। ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা, গুল্ম ও পত্র পুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি। সবকিছু জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। ভালো, এই আনন্দটাই তো আমাদের আসল আনন্দ, এটাই তো চাই আমরা। যেমন ভীষণ আনন্দ হলে আমরা বন্ধুকে জড়িয়ে ধরি, তাহলে এটা ইচ্ছে হচ্ছে সেই ধুলোতে গড়াগড়ি খেতে, কারণ সেই ধুলোকে একাত্ম মনে হচ্ছে। গাছপালাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কারণ তার মধ্যে থেকে আনন্দ, বুঝতে পারছেন যে আনন্দ। এক একটা কথা শুনলে শরীরে শিহরণ জাগে, দেখবে খেয়াল করে মনে হয় না কিছু একটা এরকম করে জড়িয়ে ধরি? সেই জিনিস হচ্ছে তিনি। গাছপালা, বৃক্ষ, ধুলো, ফুল, নদী, সবকিছুর মধ্যে সেই ভাব প্রকাশ পাচ্ছে। এই ধুলির উপর দিয়া কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাদচারণ করেন? মানে এই ওপর দিয়েই তো ঠাকুর গেছেন, সুতরাং তার মধ্যে কিন্তু সেই ভাব প্রকাশিত হচ্ছে। এই বৃক্ষ লতাগুল্ম দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন? ইচ্ছা করে জ্যোতির্ময় গগন পানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি, কেননা দেখিতেছি ভূলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। তার মানে কি, এই মাস্টারমশাইয়ের ভেতরে সেই প্রেম ভাব জাগরিত হয়েছে, যার খোঁজে আমরা এত কিছু। এই যে আমরা বসে আলোচনা করছি, কিসের জন্য আলোচনা করছি? ভেতরে আনন্দ পাবার জন্যই তো করছি। তাহলে সেইটা তিনি অনুভব করছেন, সর্বত্র প্রেমময়, ভালো লাগছে। তাহলে এই ভাব যদি কারোর মনের মধ্যে আসে, তাহলে তার কাছে দুঃখ কি থাকতে পারে কোনোদিনও? ঠাকুর বাড়ির পূজারী, দৌবাড়ি, পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে? তার মানে মাস্টারমশাইয়ের ভেতরে কোন ভাব জাগরিত হয়েছে কল্পনা করে দেখো। তিনি কিন্তু সর্বভূতে ঈশ্বর অলরেডি অনুভব করছেন। এই জিনিসটাই কিন্তু আমি বারবার বলি যে এটাই আমাদেরও হবে, আমাদেরও আসবে। খেয়াল করে দেখবে, যখন আমরা এই আলোচনাগুলোর মধ্যে আমরা ঢুকে পড়ি, ভেতরে ভেতরে এক একটা কথায় গায়ে শিহরণ দেয় না? একটা ভীষণ ভালো লাগা আসে না? কাজটা করার পরে, এটা শেষ হয়ে যাওয়ার পরে একটা মন ভালো লাগায় ভরে থাকে না, যদি সেটা ভালোভাবে হয়? তাহলে সেই ভাবটা আমাদেরও আসে, কিন্তু আমরা ধরে রাখতে পারি খুব অল্প সময়, কারণ আমাদের সেই ধৈর্য, সেই ধারণ ক্ষমতা আমাদের এখনো আসেনি। কিন্তু সেই ভাবের মধ্যে থাকতে থাকতে, যেমন মাস্টারমশাইয়ের হয়েছে, সবাইকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, সবাইকে ভালো লাগছে, সবাই আমার কাছের, এই ভাবটা তার মধ্যে এসেছে।
কেন এ স্থান বহুদিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে? তিনি তো কতবার দক্ষিণেশ্বরে এসেছেন, কিন্তু সেই দিন মনে হচ্ছে যে আমার নিজের জায়গায় ফেরত আসলে যেরকম একটা ভাব আসে, সেই রকম তার হচ্ছে। আকাশ গঙ্গা, দেব মন্দির, উদ্যানপথ, বৃক্ষ লতা গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ, সকলে যেন এক জিনিসে তৈয়ারি বোধ হইতেছে। মাস্টারমশাইয়ের মধ্যে ব্রহ্মজ্ঞান জাগরিত হচ্ছে। কিভাবে দেখো, যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ, এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। তিনি ঠাকুরকে চিনতে পারছেন, ঠাকুরের সাথে সাথে সর্বভূতে তার ব্রহ্মজ্ঞান হচ্ছে। যেন একটি মোমের বাগান, গাছপালা ফল পাতা সব মোমের, বাগানের পথ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানে সব আনন্দ দিয়ে গড়া। কি অপূর্ব! তিনি আনন্দের খোঁজ পেয়ে গেছেন। শ্রী মনমোহন ঠাকুরের একজন গৃহী ভক্ত, রাখালের, যিনি রাখাল মহারাজ ছিলেন, যিনি রাখালের শ্যালক। শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে মাস্টার, কিন্তু মাস্টারমশাই যখন এই কথামৃত লিখতেন, তিনি সবসময় নিজেকে বাইরে রেখে, সেই জন্য মাস্টারকে তিনি নিজেই মাস্টার বলছেন, মানে তিনি সবসময় বাইরে থেকে পুরো ব্যাপারটাকে লিখতেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা, প্রতাপচন্দ্র হাজরা শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য একজন, তবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি শুষ্ক তর্ক বিতর্ক করতেন। এরা ছাড়া অনেক ভক্ত ছিলেন। বলরাম, রাখাল, তাহলে ঘরের মধ্যে কি কি সোনার হাট, কিরাম কিরাম লোকজন এসে বসেছিল সেটা ভাবো। বলরাম, রাখাল এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময় নতুন ভক্তেরা আসেন যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ। নারায়ণ হচ্ছেন শ্রীমঠ ছাত্র ছিলেন, তিনি স্কুলের ছাত্র। পল্টু হচ্ছেন শ্রী প্রমোদনাথ কর, তিনিও শ্রীমঠ ছাত্র। ছোট নরেন মানে শ্রী নরেন্দ্রনাথ মিত্র, ইনিও শ্রীমঠ ছাত্র। এরা সব অল্প বয়স্ক ছাত্র দল ঠাকুরের কাছে আসছে। দেখো, চাঁদের হাট হবে না কেন, এই অল্প বয়স্ক ছেলেপিলেরা যখন আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে, সেই পরমেশ্বরের সাক্ষাৎকার করে, তখন সমাজ, দুনিয়া সবকিছুই তো একেবারে সোনার টুকরো হয়ে ওঠে। তাই বলছেন, বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন। কেহ কেহ সপ্তাহান্তে, কেহ 2 সপ্তাহ পর। লাটু থাকেন, লাটু মহারাজের কথা বলা হচ্ছে, তিনি থাকেন। যোগিনীর বাড়ির নিকটে তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন, যোগেন মহারাজ। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট, মানে নরেন্দ্র এলে যেন আনন্দের হাট হতো। নরেন্দ্র তাহার দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে, একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তাঁর কাছে রাত্রিদিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। ঠাকুর শুদ্ধাত্মা দেখলে যেমন নেশাখোর আরেক নেশাখোরকে দেখলে কাছাকাছি আসতে চায়, ঠাকুরও তাই। শুদ্ধ ভক্ত দেখলে তার মনে ইচ্ছে হচ্ছে যে তারা যেন এসে দিনরাত থাকে। ঘরের মধ্যে ভক্তরা বসিয়া আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তেরা চেয়ে আছেন। ঠাকুর হচ্ছেন একেবারে বালকের মতন, এত লোকের মধ্যে তিনি কি দাঁড়িয়ে কি সব ভাবছেন। অব্যক্ত, ব্যক্ত, the undifferentiated and the differentiated, যেটা মানে আলটিমেটলি একটা ডুয়ালিজম আর একটা হচ্ছে একাত্মবাদ। শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি, সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়ে বসে আছেন।
তাহলে যে ভাব মাস্টারমশাই এসেছিল, যে সবাইকে মনে হচ্ছে ঠাকুরের মতনই সব এক একজন ঠাকুরের ভেতর থেকে, সেইটা এই জন্য বললেন যে ওই যে দর্পণ, ঠাকুরের ভাব ভক্তের মধ্যে গিয়ে পড়ছে। ঠাকুর দেখছেন যে তোমরা সব বসে আছো, আমি দেখছি রামই সব এক একটি হয়েছে। মনমোহন, রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন অপনারায়ণ, জলই নারায়ণ, কিন্তু কোনো জল খাওয়া যায়, কোনো জলে মুখ ধোয়া চলে, কোনো জলে বাসন মাজা। কি সুন্দর কথা! ভক্তের সাথে যখন ভগবানের কথোপকথন হচ্ছে, তখন আমরা সাধারণ মানুষ উপকৃত হয় এই কারণে। অপনারায়ণ, জলই নারায়ণ, কিন্তু সব জল কি খাওয়া যায়? কোনো জল খাওয়া যায়, কোনো জলে বাসন মাজা হয়, কোনো জলে বাথরুমে ব্যবহার করা হয়। তাহলে বিভিন্ন জল বিভিন্ন রকম। তার মানে এখানটাতে বোঝা যাচ্ছে যে সবের ভেতরে ব্রহ্ম রয়েছেন, সবাইকে শ্রীরাম দেখছেন, কিন্তু প্রকৃতিগত গুণের কারণে এক একজনের এক এক রকম প্রকাশ। যে প্রকাশের কারণটা হচ্ছে অজ্ঞানতার পর্দা। তাহলে অজ্ঞানতার পর্দাটা চলে গেলে প্রকাশ যখন সম্পূর্ণভাবে এক হয়ে যাবে, সেই একই রাম, সেই একই রাম সবার মধ্যে প্রকাশিত হন। সেটাই ঠাকুর বললেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ দেখছি, তিনিই সব, জীবজগৎ তিনি হয়েছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে গিয়ে বসিলেন। শ্রীরামকৃষ্ণ, সত্যের আঁট ও সঞ্চয়ে বিঘ্ন। শ্রীরামকৃষ্ণের সত্যে আঁট ও সঞ্চয়ে বিঘ্ন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, হ্যাঁ গা, সত্য কথা কহিতে হবে বলে আমার কি ছুচিবাই হলো নাকি? মানে এত ভয়ঙ্কর ভাবে তিনি সত্যকে ধরে রেখেছিলেন, সত্যের আঁট এত মারাত্মক, তার নিজেরই অশান্তি লাগছে। আমার কি ছুচিবাই হলো যে সব সত্য বলতে হবে? হঠাৎ যদি বলে ফেলি খাবো না, তবে খিদে পেরেও আর খাবার জো নেই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে ফেরত যেতে বলতে হবে। এ কি হলো বাবু? এর কি কোনো উপায় নাই? তাহলে দেখো সত্য কাকে বলে। ঝাউতলায় গাড়ু নিয়ে যেতে হবে একটা লোককে, ঠাকুর যদি বলে ফেলেন মুখ দিয়ে অমুককে যেতে হবে, অন্য কেউ আসলে তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। এই কথাটা ঠাকুর বললেন কেন? কথাটা তো নিজের মনের মধ্যে রাখলেও পারতেন। বললেন আমাদের সত্য সম্পর্কে শিক্ষা দেবার জন্য। আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। ওই যে আগের দিন খাবার দিতে চেয়েছিল, তাই বলছেন পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কিনা? হাতে মাটি নিয়ে আসবার জো নাই, মাটি একটা ওই ঘরের, সঞ্চয় সন্ন্যাসীর কখনো করতে নেই। এটাই প্রমাণ করে ঠাকুর কত বড় সন্ন্যাসী ছিলেন। এক সময় একটি লোক আসিয়া বলিল, হৃদয় মহাশয়, হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছেন, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে যায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, হৃদের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একমাত্র অবতার যিনি বার্নিশ করা চটি জুতো পরতেন। সঙ্গে কেবল মাস্টার। লাল সুরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজাঞ্চি দাঁড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণের উঠানের ফটক রহিল, সেখানে শস্যু বিশিষ্ট দৌবারিকগণ বসিয়াছিল, গালপাট্টা যারা দারোয়ান। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপরে পথের দুদিকে কুসুম বৃক্ষ, অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপানাবলী শোভিত ঘাট। ক্রমে পূর্ব দ্বার, বাম দিকে দ্বারবানদের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ। বাহিরে উদ্যানে আসিয়া দেখেন যদু মল্লিকের বাগানের ফটকের কাছে
হৃদয় দণ্ডায়মান। তাহলে আজকে আমাদের এইটুকুই। আজকের পড়ার মধ্যে আমরা মেইনলি পেলাম ঠাকুর সত্য এবং সঞ্চয় নিয়ে কি কথা বলছেন। আমাদের তিনি সন্ন্যাসী, সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই, এটা আজকে সন্ন্যাসীদের নিয়ে কথা হলো। সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই, কিন্তু সত্য সকলের জন্য। এবং সত্য কতটা সত্য রাখতে হবে, এই সাংঘাতিক সত্যতা। আমরা তো সংসারে অত সত্য রাখতে পারি না, তো আমাদের তো মুখ দিয়ে মিথ্যা কথা বেরোয়। তাহলে সেই মিথ্যে কথা বেরোয় বটে, কিন্তু আমাদের উচিত হচ্ছে সেইটাকে শোধন করে ধীরে ধীরে নিজের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করা যখন আমাকে অসত্য বলার প্রয়োজনীয়তাই থাকবে না। এটা কি করে হবে? সবই অভ্যাসযোগ এবং সময় মতো দৃঢ় হওয়ার, যেখানটাতে দৃঢ়তার দরকার সেখানে দৃঢ় হতে হয়। আবার এরপরে আমরা যখন মায়ের প্রসঙ্গ আলোচনা করব, মা এবং ঠাকুর দুজনে মিলেমিশে আমাদেরকে তৈরি করে দেবেন। বাবা মা মিলে ছেলে পেলে তৈরি করে, ঠিক তেমনি মা তখন বলে দেবেন যে আমরা দৃঢ় তো হব, কিন্তু কথা কিভাবে বলবো যে আমার দৃঢ়তা কারোর কাঁটার মতো ফুটবে না। তাহলে এইভাবে আমাদের নিজেদের জীবনকে তৈরি করতে হয়। আজকে আমাদের এটুকুই। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। সবাইকে বলি, যারা মাঝে মাঝে আসছো, যারা প্রতিদিন আসছো তাদের বলার দরকার নেই, যারা মাঝে মাঝে আসছো তাদের জন্য বলি, জীবনে অনেকগুলো সময় তো আমরা আলতু ফালতু কাজে ব্যয় করে ফেলি। দিনে একটা সময়, যে কোনো একটা সময় লাইভে থাকতে হবে না, কিন্তু একটা সময় 24 ঘন্টার মধ্যে নিজের জন্য ব্যয় করো, যেটাতে আত্ম উন্নতির কাজে। অনেক মনোমল নিয়ে আমরা জীবন কাটিয়ে দিই, আবার পরবর্তীতে সেই মনোমল নিয়েই জন্মায়। সেখান থেকে একটু মনোমল যদি দূর করার মতন সুযোগ আমাদের হয়, তার জন্য দিনের একটা ঘন্টা নিজের কাজে, নিজের আত্মোন্নতির কাজে ব্যয় করো। তোমরা যদি সবাই আমার সাথে লাইভে থাকো, আমার খুব আনন্দ হয়, একটু কথোপকথন হয়, আমরা বুঝতে পারি যে আমরা একসাথে এই জার্নি করছি। আর সোমবার থেকে শুক্রবার অবধি আমাদের গীতা চর্চা ও আলোচনা হয়। শনিবার রবিবার আমাদের কথামৃত চর্চা, পাঠ ও আলোচনা হয়। গীতাতে আমাদের 4th অধ্যায় অবধি হয়ে গেছে। যারা অল্প একটুই বাকি আছে, আর যারা লাইভে হঠাৎ করে ঢুকতে চাইছো তারা ঢুকতেই পারো, প্রত্যেকেরই ভালো লাগবে। একটু ধৈর্য ধরে শুনতে হবে, ধৈর্য এটা বড় জিনিস। আর যদি ইচ্ছে হয় তাহলে আমি এই আজকেই যেমন রবিবার করে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আমি ফেসবুকে পোস্ট করে দেব। তোমরা 1 নম্বর থেকে আমাদের ধীরে ধীরে পোস্ট হচ্ছে, 1 নম্বর থেকে তোমরা ডিটেলে গীতাটা শুনতে পাবে। তোমরা সেটাতে সাবস্ক্রাইব করে শোনো, কারণ এই শোনার জন্য কোনো টাকা পয়সা খরচা হবে না, এই শোনার জন্য কোনো দুর্নীতির সাথে তোমরা জড়িয়ে পড়বে না, এই শোনার জন্য নিজেকে এমন ঘৃণা বোধ হবে না যে আমি একটা কি উল্টোপাল্টা কথা শুনে ফেললাম, কিচ্ছু হবে না। এই জিনিসগুলো মন দিয়ে শুনলে নিজের ভেতরে আনন্দের ঘরটা স্থাপিত হবে। আমাদের একসাথে বসার উদ্দেশ্যও এটা, আলোচনার উদ্দেশ্যও এটা, যে আজকালকার যুগে যা দিনকাল পড়েছে, এই যে অত্রাহিপানা, সবাই অশান্তি, কষ্ট ভেতরে একটা হচ্ছে, আমরা ধরতে পারছি না, কিন্তু ছনমন ছনমন করছে মন পাগলের মতন, সেখান থেকে একটু জিরোতে হবে। আয় বস, শাস্ত্র শস্ত্র হিসাবে, শাস্ত্র মা হিসাবে আমাদের মাথায় হাত বুলিয়ে দেবেন, রক্ষা করবেন। সেই কারণে এইটার মধ্যে তোমরা থেকো, এটা আমার রিকোয়েস্ট। আর নিজেদের পেজ থেকে শেয়ার করো, যাতে আরো 5টা মানুষ এটাতে ইনভলভ হতে পারেন নিজের ভালোর জন্য। প্রণাম মন্ত্র দিয়ে আজকে আমরা শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার
প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের এই পাঠ শেষ করছি। এর পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।